নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগেই রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রথম বিতর্কে ভালো করতে না পারায় খোদ নিজের দলের সমালোচনার শিকার হচ্ছেন জো বাইডেন। তার বিকল্প খুঁজছে ডেমোক্র্যাটরা বলে চাউর হয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেউই প্রথম বিতর্কে চমক দেখাতে না পারলেও তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে জো বাইডেন। 81 বছর বয়সী বাইডেনের সমর্থকরা আশা করেছিলেন বিতর্কে তিনি তার বয়স নিয়ে ভোটারদের উদ্বেগ দূর করতে পারবেন, কিন্তু তা হয়নি। উল্টো বল গেছে ট্রাম্পের কোর্টে। এ নিয়ে বেশ কয়েকজন বিশ্লেষক বলছেন, বাইডেনের বিতর্কে ভালো করতে না পারাটা তার প্রতিপক্ষ ট্রাম্পকে বিজয়ী দৌড়ে এক ধাপ এগিয়ে দিয়েছে। ফলে নানা ত্রুটি বিচ্যুতি নিয়েও ট্রাম্পের আবার ক্ষমতায় ফিরে আসার পটও প্রস্তুত হয়েছে। এদিকে বাইডেন বিতর্কে হতাশাজনক পারফরমেন্স প্রদর্শন করায় জো বাইডেনকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ। তবে চারদিক থেকে এমন সমালোচনার পরও হাল ছাড়তে রাজি নন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, তিনি ট্রাম্পকে হারাতে পারবেন। এদিকে সাবেক রিপাবলিকান কংগ্রেস ওমান রডনি ডেভিস বলেছেন, বিতর্কটি ছিল ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার জয়। আমেরিকা জুড়ে ডেমোক্র্যাটদের জন্য দুঃখজনক যে বিতর্কের ধরনটি প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করেছে। ডেমোক্রেটিক পার্টিকে বাইডেনের বিকল্প হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শীর্ষে রাখছেন বিশ্লেষকরা। তারা বলেন, এ ধরনের পরিস্থিতিতে নির্বাচনের প্রতিযোগিতার জন্য শীর্ষ প্রতিযোগী হবেন তিনি।